চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাক বোঝাই মালামালের সাথে আটকে যাওয়া পল্লী বৈদ্যুতিক তার সরিয়ে নেওয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ রফিক নামের একজনের মৃত্যু হয়েছে। ভোরে পৌরসভার জমাদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিদ্যুৎ খুঁটির সাথে ট্রাকের ধাক্কা লেগে তার ছিঁড়ে যায়। তার সরাতে গিয়ে হেলপার বিদ্যুতায়িত হয়। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বোয়ালখালী পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরও রাস্তার ভেতর থেকে খুঁটিটা সরানো হয়নি। এতে করে রাতে বিভিন্ন গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। ট্রাকটি হেফাজতে নিয়েছে পুলিশ। চট্টগ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ডায়াবেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নগরী 12 নম্বর ওয়ার্ডের নজিরবিল এলাকায় এসব চিকিৎসা দেওয়া হয়। ফাউন্ডেশন সভাপতি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া এ ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করেন। ক্যাম্পের উদ্বোধন করেন 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন। ক্যাম্পে প্রায় 2 শতাধিক মানুষকে বিভিন্ন সেবা ও ঔষধ প্রদান করা হয়। চট্টগ্রামে আল হেকমা ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। নগরীর মৌলভীপুকুর পাড়ে স্কুলের স্থায়ী ক্যাম্পাসে এ বার্ষিক গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ কাশিমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা। এতে বিশেষ অতিথি ছিলেন স্কুলের সেক্রেটারি শফিউল আজম। শেষে কেজি ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়। চট্টগ্রামে মাওলানা শাহ সুফি সৈয়দ আহমেদুল্লাহর 122তম ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে। মাইজ ভান্ডারের গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে এ ওরস শরীফ অনুষ্ঠিত হয়। সৈয়দ শহীদুল হক মাইজ ভান্ডারির সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আব্দুল আলিম রিজভী, মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরি, আল্লামা কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশিমি ও শাহজাদা সৈয়দ ফরিদুল আফসার আমিরি সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার।